আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। 65K মানে 65,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল্ড। এখন গেমিং পিসি বিল্ড বললে তো আমাদের মানে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে অন্যরকম সিনারিও চলে আসে। 15,000 টাকা গেমিং পিসি বিল্ড, 10,000 টাকা গেমিং পিসি বিল্ড, মানে কি বলবো, ইভেন আপনি মনে হয় 8,000 টাকাও গেমিং পিসি বিল্ড পাবেন। এখন ওগুলো কী পিসি বিল্ড সেটা নিয়ে আমার মধ্যে করার দরকার, আপনারা নিজেরাই দেখে নিন। এখন আমার এখানে যে গেমিং পিসি বিল্ড বলার উদ্দেশ্যটাকে জানেন? এখানে মানে আমি যেই কম্পোনেন্টগুলো চুজ করেছি, বিশেষ করে প্রসেসর, সেটা হচ্ছে আপনার গেমিং ফোকাস করে বা গেমটাকে ফোকাস করে। কারণ আপনি গেমিং পিসি বিল্ড আর প্রোডাক্টিভিটি পিসি বিল্ড, পিসি তো আপনার একই, তবে গেমিং আর প্রোডাক্টিভিটির মেইন পার্থক্যটা করে দেওয়া হচ্ছে আপনার প্রসেসরটা। এটা একটু মাথায় রাখতে হবে যে দেখা যায় কিছু প্রসেসর আছে আপনার পার্টিকুলারলি শুধু গেমসে মানে সিঙ্গেল থ্রেডের অ্যাপ্লিকেশনে বেটার পারফরমেন্স পাওয়া যায়। গেমসগুলো মূলত এখনও সিঙ্গেল থ্রেডের অ্যাপ্লিকেশনের মতোই। তো এই জন্য গেমিং ওরিয়েন্টেড যারা বা গেমিং বেস বা গেমিং থেকে ফার্স্ট প্রায়োরিটি পিসি বিল্ড করবে, তাদের জন্য সিপিইউ চুজটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই জন্য হচ্ছে আমি আজকে যে প্রসেসরটা চুজ করেছি সেটা হচ্ছে আপনার গেমটাকে ফোকাস করে। তাহলে আমরা অন্য প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করতে পারতাম, আরও বেটার পারফরমেন্স পেতাম ফর প্রোডাক্টিভিটির ক্ষেত্রে। তো সিপিইউ হচ্ছে ইন্টেল 12 Gen i3, যার মডেল 12700 1700 সকেটের। এটা হচ্ছে বক্সটা, আর এটা এখানে হচ্ছে আপনার প্রসেসরটা, ভিতরে একটা স্টক ফ্যানও আছে। ইন্টেলের i3 12 জন্য সেই প্রসেসরটার দাম হচ্ছে 13,500 টাকা, কিছুটা কম বেশি হতে পারে। আমি যদি এক কথায় বলি 13,500 টাকার মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা আপনার গেমিং সিপিইউ ফর গেমিং। আর আপনি এটাকে যদি কিছুটা কম্পেয়ার করেন, আপনি হচ্ছে ইন্টেলের প্রিভিয়াস জেনারেশনের 10600K, ইভেন হচ্ছে 11600K সিমিলার পারফরমেন্স পাবেন। আর 10500, 10400 এগুলোর থেকে তো, বা 11400, 11500 এগুলো থেকে তো মাছ বেটার গেমিং পারফরমেন্স পাবেন। এমনি কথা বললে হচ্ছে আপনার 5500, 4500, ইভেন 3600 থেকে আপনি গেমসে, স্পেসিফিকলি আমি গেমসের কথা বলছি, গেমসে বেটার পারফরমেন্স পাবেন। তো এক কথা বলতে গেলে গেমসের জন্য ভ্যালু ফর মানি বা ভ্যালু ফর কিং যেটাই বলেন না কেন, এটা বর্তমানে হচ্ছে এই প্রসেসরটা। তো এই জন্য যারা হচ্ছে গেমিংটাকে ফোকাস করে পিসি বিল্ড করবেন, আপনি নিঃসন্দেহে আপনার হচ্ছে i3 12 জনের সেই প্রসেসরটা নিতে পারেন। আর তাছাড়া যদি আপনার রেঞ্জ বেশি থাকে, হাই এন্ডের পিসি বিল্ড করবেন, তাদের তো এসব প্রশ্ন আসে না। কিন্তু বাজেটের কথা চিন্তা করলে 13,500 টাকায় খুবই ভালো একটা বিল। আর আমার এই বিলে তো জিপিও আছে। আর আপনি বলতে পারেন যে ভাই আপনি তাহলে এফটা নিলেন না কেন? এটা আরেকটা ভ্যারিয়েন্ট হয় 10100F, মানে যেটাতে হচ্ছে বিল্ট ইন গ্রাফিক্স থাকে না, বাট ওই প্রসেসরটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। তো আপনি যদি যেদিন পিসি বিল্ড করবেন, যদি আপনি 10100Fটা পেয়ে যান, আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার আরও প্রায় 3,000 টাকার মতো সেভ হবে। তো ওইটাতে কিন্তু আপনার বিল্ট ইন আইজিপিও থাকে না। তো এটা এক প্রকার ডিসঅ্যাডভান্টেজ শুধু একটা জায়গাতে, ইনক্রিজ অফ চার্জ। যদি আপনার পিসিতে কোনো জিপিউটা প্রবলেম হয়, তখন আপনার পিসিটা অকেজো থাকবে। আর আইজিপিউ বেস পিসিগুলোতে মানে প্রবলেম ফাইন্ড করতে একটু সুবিধা হয়, বিশেষ করে জিপিউ রিলেটেড যদি কোনো প্রবলেম হয়। তারপর হচ্ছে মাদারবোর্ড হিসেবে ইউজ করছি প্রিভিয়াস বিল্ডে যে বোর্ডটা ইউজ করেছি, বায়োস্টারের B660M। এই বোর্ডটার দাম হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকার মধ্যে খুবই ভালো মানের একটা মাদারবোর্ড। আর আপনি B660 বা ইভেন হচ্ছে H610 9,000 টাকার মধ্যে কোনো বোর্ড পাবেন না। আর বোর্ডটা 3 বছর ওয়ারেন্টি আছে। আগের বিল্ডে বেশ কিছু কথা বলছিলাম এই বোর্ডটা নিয়ে, এখন এই বিল্ডে কিছু বললাম না। আর আমার এই বিলটা মনে করতে পারেন যে আগের বিল্ডের একটু আপনার রিফ্রেশ ভার্সন বা একটু আপগ্রেড ভার্সন বলতে পারেন, কারণ বোর্ড প্রসেসর দুটোটাই সেম, ইভেন র্যামটা তো সেম থাকবে, আর কিছু জায়গায় ডিফারেন্স থাকবে। তো ওইটারই একটা আপগ্রেড ভার্সন বলতে পারেন। প্রসেসরের মাদারবোর্ডের পরে এই বিলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জিপিইউ বা গ্রাফিক্স কার্ড। Asusের Phonix ভ্যারিয়েন্ট GeForce GTX 1650 OC এডিশন 4GB GDDR5। এই গ্রাফিক্স কার্ডের বর্তমান প্রাইস হচ্ছে 25,500 টাকার আশেপাশে। তো 2-3 মাস বা করোনা পরবর্তী সময় এই যে দাম বাড়লো, ওইটার তুলনায় দাম কমছে, কারণ এই কার্ডগুলো 31,000, 30,000, ইভেন 32,000 টাকা সেল হয়েছে। বাট অতীতের কথা যদি বলি, সে 17-18,000 টাকা ওরকম তার হয় নাই, তো হয়ে গেলেই ভালো। তো যা 6050 এটা তো একটা লো এন্ডের কার্ড। আপনি যদি বর্তমান জেনারেশনের কার্ডের কথা তুলনা করে কম্পেয়ার করেন, তাহলে তো এটা একেবারে লো এন্ডের কার্ড। মানে আপনি যখন একটা বাজেট বিল করবেন, চাইলে আপনি ওই জাতীয় কার্ড দিতে পারবেন না, কারণ আমাদের টোটাল বিলের যা দাম 65,000 টাকা, ওগুলো একটা নর্মাল কার্ডের দাম এই 70-80,000 টাকা বর্তমান সময়। আর সর্বোপরি দামি কার্ডগুলো ক্ষেত্রে শুধু মডেল দেখলে মানে এখানে একটা ব্র্যান্ড থেকে, এক এক ব্র্যান্ডের আরও অনেকগুলো একাধিক মডেল থেকে, সবগুলো কার্ডেরই থাকে। কিন্তু দেখবেন যে ধরেন কথা একটা RTX 37 যদি আপনি 75,000 টাকা পান, আবার RTX 37 আবার দেখা যাবে 25,000 টাকা পাওয়া যায়, 10-15,000 টাকা গ্যাপ থাকে। তো ওইগুলো কার্ডের ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করে চুজ করলে ভালো হয়। তবে লোয়ার এন্ডের কার্ডগুলো বেশি কার্ডগুলো খেতাম, যেটা প্রাইস কম পাবেন, ওটা আমার হিসেবে মানে ভালো। আর একটা কথা আমি দেখলাম যে একটা ব্র্যান্ডের কার্ড দেখলাম, সেটা হচ্ছে আপনার 1660 সুপার একটা কার্ড পাওয়া যেতেছে, সেটা হচ্ছে আপনার 27,000-28,000 টাকার মধ্যে বা 28,500 টাকা। তো এরকম যদি হয়ে যায় যে আপনি 1660 সুপার কার্ড পাইতেছেন 28,000-27,000 টাকা, তো আমার মনে হয় সেক্ষেত্রে 1660 সুপারটা নিয়ে আপনার জন্য ভালো হবে। 3,000 টাকার জন্য আর কি 1650 কেন নেব? তবে পাওয়াটাই হচ্ছে বড় কথা আর কি, অ্যাভেলেবেল কার্ড। ওই কার্ডগুলা বেশ কিছু ব্র্যান্ডের কার্ডের দাম অনেকটাই কমছে, অনেক কমছে। আসুসের দাম অনেকটা কমছে,
বাট আরও কিছু কিছু ব্র্যান্ডের কার্ড দেখা যায় অনেক বেশি কমছে। তো এই জন্য জিপিইউ সিলেক্ট করার আগে বর্তমানে আপনি একটু দেখে নিন যে কোন ব্র্যান্ডের কার্ডগুলোর দাম কোনটা কীরকম কী আছে। তো এইটাই আর কি কার্ডের অবস্থা আর কি। তারপর ছিল হচ্ছে র্যাম হিসাবে দিচ্ছে হচ্ছে আপনার কর্সায়ারের 2টা র্যাম দিচ্ছে এখানে, ভেঞ্জেন্সের 8 GB করে 2টা 3200 মেগাহার্টজের, দুটোটারই লেটেন্সি আর ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে। এই র্যামগুলোর দাম হচ্ছে 3500 টাকা পার পিস, মানে দুইটা হচ্ছে আপনার 7000 টাকা। আর যখনই হচ্ছে আমি কোনো বিল্ডে মানে 2টা র্যাম স্টিক ইউজ করি, এবং আমি সবসময় বলি যে আপনি যখন 2টা র্যাম স্টিক দিয়ে পিসি বিল্ড করবেন এবং আপনার শেষ মুহূর্তে 3000 টাকা 4000 টাকা বাজেট একটু টান পড়তেছে, যার জন্য আপনি একটা ভালো বোর্ড নিতে পারতেছেন, একটা কুলার নিতে পারতেছেন না, ভালো পিসও নিতে পারতেছেন না, সর্বপ্রথম আপনি একটা র্যাম হচ্ছে বাদ দিয়ে দেবেন। এটা আপনার জন্য সর্বোত্তম একটা ডিসিশন, কারণ আপনি একটা র্যাম যে কোনো সময় লাগাতে পারবেন, প্লাস হচ্ছে র্যাম লাগানোর জন্য পিসি নিয়ে আসতে হয় না, নিজেই লাগানো যায়, অনলাইনেও চাইলে অর্ডার দিতে পারেন। খুবই কনভিনিয়েন্ট র্যাম আপগ্রেড করা। পিসির মধ্যে যতগুলা কম্পোনেন্ট আছে সবচেয়ে বেশি ইজি হচ্ছে র্যাম আপগ্রেড করা। তো সেক্ষেত্রে যারাই হচ্ছে 2টা র্যাম স্টিক দিয়ে পিসি বিল্ড করবে এবং বাজেট হচ্ছে একটু ক্রস করবে, অন্য কম্পোনেন্ট কম নিতে হবে বা খারাপ নিতে হবে, আপনি অবশ্যই একটা র্যাম কম নেবেন। আর 6050 i3-12 জেন, এটার জন্য 8GB 2টা স্টিক একদম বেটার একটা পারফরমেন্স পাবেন ফর গেমিং প্লাস প্রোডাক্টিভিটি তো করতে পারবেন। তারপর ছিল হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার কর্সায়ারের CX450, এটা হচ্ছে আপনার 3700 টাকা, দাম বাড়ছে আর কি, আগে 3400 টাকার মতো ছিল, ইভেন 3300 টাকা ছিল, এখন 3700 টাকা সেল হতেছে। তো আমার এই কার্ডের জন্য 450 ঠিক আছে, বাট আপনি যদি 16 নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লাগবে, আপনার সেক্ষেত্রে আরও হচ্ছে 1200-1300 টাকার মতো বাড়বে। তো এই যে পিসি আপগ্রেড, এটাও কিন্তু একটা বিষয়, দেখা যায় কি আপনি এক জায়গায় হাত দিতেছেন, এক জায়গার সাথে আরেক জায়গায় মানে সংযোগ আছে আর কি। তো একটা জায়গায় আপগ্রেড করলে আরেক জায়গায় আপগ্রেড মানে করতে হয় বাধ্যতামূলক, তো এটা একটু খেয়াল করে নেবেন। আর পিসির আরেকটা জিনিস কি জানেন, কাস্টম বিল্ডে আপনি যত টাকা লাগাবেন লাগাতেই পারবেন, এখানে লাগানোর কোনো শেষ নাই, যত টাকা দিতে পারেন, এবং ভালোরও কোনো শেষ নাই, পারফরমেন্সের কোনো শেষ নাই, কিন্তু পকেটের একটা লিমিটেশন আছে। তো লিমিটেশন বুঝেই আপনি চেষ্টা করবেন আপনার রেঞ্জ অনুযায়ী বিল্ডটা কোনটা ভালো হয়। আরেকটা কথা আমি বলি, অনেক সময় দেখা যায় আমরা যারা পিসি মানে সাজেশন চাই, অনেককে বলি যে ভাই আমার এই কাজের জন্য একটা বিল্ড সাজেশন করে দেন। আমি বলবো কি আপনি এই কথাটা বলবেন যে কেউ করবেন, প্লাস আরেকটা কথা বলবেন, সেটা হচ্ছে বাজেটটা একটু উল্লেখ করে দেবেন, কারণ আপনি যার কাছ থেকে সাজেশন চান সে যদি ভালো বুঝে আপনার সাজেশন করতে পারবে, কাজ বুঝে। কিন্তু দেখা যাবে যে আপনি মনে মনে ভেবে নিচ্ছেন বিল করবেন 60,000 টাকা, তো সে আপনার কাজের ধরন যে বিল সাজেশন দিয়ে দিল 80,000 টাকা, তাহলে তো বিলটা মিলাতে পারবেন। এই জন্য যার কাছে সাজেশন চান আপনি অবশ্যই প্রাইসটা স্পেসিফিকলি বলে দেবেন যে ভাই এই বিষয় হবে না, বা সামান্য কম বেশি হতে পারে, তাহলে ভালো হয়। তারপর ছিল হচ্ছে আপনার এসএসডি হচ্ছে গত বিলের মতো দিচ্ছি, HPEX 250GB, HP 250GB এসএসডি প্রাইস হচ্ছে 3300 টাকা। তো আমার এখানে একটা কথা, যারা হচ্ছে গেমিং ফোকাস করে বিল করবেন তারা হচ্ছে স্টোরেজটাকে প্রায়োরিটি দেবেন। লাইক যেখানে Gen 4 দরকার, অনেকে দেখা যায় গেমিং ফোকাস করে বিল করতেছে, সে একটা Gen 4 এসএসডি নিয়ে নিল। তো আমার মনে হয় কি আপনি Gen 4 এসএসডি না নিয়ে ওই প্রাইসে 500GB এসএসডি নিলে আরও বেশি ভালো হতো, কারণ গেমসের ক্ষেত্রে আপনার হচ্ছে মানে Gen 4 বা Gen 3 বা রিড ডেট স্পিড একটু কম বেশি ওগুলো ম্যাটার করে না, আপনি গেমস একদমই সেমি পারফরমেন্স হবে। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বিষয়টা আলাদা। এই জন্য একটা কথা কি জানেন, আপনি যখন গেমটাকে ফোকাস করে পিসি বিল্ড করবেন তখন কিন্তু বিষয়টা অনেকভাবেই আলাদা প্রোডাক্টিভিটি বেস পিসি থেকে। এখানে এসএসডি, প্রসেসর, আরও যে কোনো কম্পোনেন্ট চুজ করতে আপনার একটু যদি মানে বুদ্ধির পরিচয় দেয়, তাহলে আপনি ভালো বিল বের করতে পারবেন আপনার গেমের জন্য। তারপর হচ্ছে আপনার ক্যাসিং হিসেবে ইউজ করছি অতীতের অনেক একটা ক্যাসিং আর কি, আগের ক্যাসিংয়ের অতীতের ক্যাসিং, যেটার নাম আমি দিয়েছিলাম হচ্ছে আপনার বিউটি ক্যাসিং আর কি। এটা হচ্ছে আসলে খুব বিউটিফুল একটা ক্যাসিং আর কি। এটা হচ্ছে DARKFLASH DLM21 ম্যাশ হোয়াইট, এটা হচ্ছে ফ্রন্টের লুকটা। আর এটা নিয়ে আমার একটা মানে ভিডিও করা আছে, প্লাস হচ্ছে এই কেসিং দিয়ে আমি অনেক বিল করছি, চাইলে ওই কেসিংয়ের ভিডিওটা দেখতে পারেন, আর বিল তো দেখলে জানবেনই, অনেকেই জানে কেসিংয়ের সম্বন্ধে। এখন এটা প্রাইস হচ্ছে 3600 টাকা, কিন্তু কয়েকটা জিনিস মাথায় থাকতে হবে, এটার সাথে কোনো প্রি ইনস্টল কোনো ফ্যান নেই, সামনে পেছে কোথাও কোনো ফ্যান নেই, একদমই হচ্ছে ফ্যান ছাড়া। এটা হচ্ছে আপনার গ্লাসটা খোলা যায়। আর এটা হচ্ছে আপনার সাদা কালো দুইটা ভেরিয়েন্ট হয়, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আপনি সাদাটা অ্যাভেলেবেল পাবেন না। তারপরে বলতে পারেন যে ভাই তাহলে পাবো না, আপনি কেন বিল করলেন? ঠিক আছে, আমি বিলটা আজকে করলাম, বাট এই ভিডিওটা তো অনেকে 15 দিন পরও দেখতে পারে, 1 মাস পরও দেখতে পারে, তখন হয়তো আবার অ্যাভেলেবেল হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে মনে হয় না পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই পিসিতে হচ্ছে এই কেসিংটা আমি দিয়েছি, আপনার যদি এটা দেন অবশ্যই অ্যাটলিস্ট চেষ্টা করবেন পিছনে যেন একটা ফ্যান দেওয়াই হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
এসএসডি প্রসেসর RAM ইনস্টল করা শেষ। এখন হচ্ছে এটা আমরা ক্যাসিং ইনস্টল করি। ছোট্ট একটা জিনিস রে ভাই, এইটার এই সব জিনিস। আমাদের পিসি বিল কমপ্লিট। আর বিলটা করা ছিল মূলত গেমিং থেকে ফোকাস করে। এই পিসিতে আপনি বলতে গেলে বর্তমান সময়ের অল ওভারেজ সব গেমস হচ্ছে 1080p মিডিয়াম টু হাই সেটিংসে অল ওভারেজ 60+ FPS খেলতে পারবেন। আর যেসব গেমস হচ্ছে আপনার গ্রাফিক্স কম লাগে, এই ভ্যালোরেন্ট টাইপের, ওগুলোতে দেখা যায় 100, 150, 200 FPS পাওয়া যায় আর কি। পিসিটা গেমিং ফোকাস করে বিল্ড করে, তার মানে এই না যে আপনার প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর এই যে কাজ ভালোভাবে করতে পারবেন। যারা একটু লোয়ার ইন্ডের মেশিনে ভিডিও এডিটিং করতেছে, তারা ইন্ডের মেশিনে ভিডিও এডিটিং করেন, অনেক বড় ধরনের একটা আপফ্লিপ পাবেন। আর যদি আমি প্রফেশনাল সফটওয়্যার কথা বলি আর কি, ব্লেন্ডার, লুমিয়ন, মায়া, 3D Max বা এই জাতীয় আরও যেসব সফটওয়্যারগুলো আছে, এই জাতীয় কাজগুলো আপনি মোটামুটি ভালোভাবে করতে পারবেন। আর ফ্রিল্যান্সিংয়ের কথা বলে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ কি ব্রাউজিং বেসরে ডিজিটাল মার্কেটের কাজগুলো ভালোভাবে করতে পারবেন। তবে একটা কথা এখানে আবারও সূক্ষ্মভাবে বলে দিই, আপনার যদি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই যেসব সফটওয়্যার কথাগুলো বললাম বা প্রোডাক্টিভিটি কথাই বলি না কেন, বা মাল্টিটাস্কিংয়ের কাজগুলো যদি করেন, তাহলে আপনার জন্য i5-11 যেটা বেটার হবে i3-12 তুলনায়। ওটার প্রাইস যদিও 3000 টাকার মধ্যে বেশি, তবে আপনি একটা র্যাম কমায়া i5-11 যেটা আপনার জন্য বেটার চয়েস হয়। আর এই বিলটা হচ্ছে আপনি আর্টিটু যদি পেয়ে যাবেন, ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক প্লাস শপ অ্যাড্রেস দেওয়া আছে। আর এই বিল সম্বন্ধে কোনো কিছু জানা থাকলে কম বক্সে অবশ্যই জানাবেন। আর নেক্সটে কী যেহেতু বিল দেখতে চান বা কী ধরনের কন্টেন্ট দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টের কিন্তু একটা ফিডব্যাক অবশ্যই দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আসলে টেক টিপস আর পিসি অনেক সব ভিডিও বাজে টেকমিনিয়া ফেসবুক পেজটা ফলো করবেন, আর টেকমিনিয়া ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ খুব দ্রুত হচ্ছে 200K হয়ে যাবে। আর আমার চেষ্টা থাকবে 200K-তে একটা মানে ভালো একটা বা স্পেশাল সাইদুলের পক্ষ থেকে একটা গিভঅ্যাওয়ে থাকবে। তো অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবেন যাতে দ্রুত 200K হয়ে যায়। আজকে আমি দেখে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ।